এই লোকটির মেয়ে বাচ্চা হওয়ার কারণে সে তার মেয়েকে জীবিত অবস্থায় দাফন করে দেয়। আর এই অবস্থাটি দেখে সেই মেয়েটির মা অনেক পরিমাণে কান্না করতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। এই দুজন স্বামী স্ত্রী অনেক সুন্দরভাবে জীবনযাপন করছিল। তাদের মাঝে একটু একটু ঝগড়া হতো, কিন্তু এই ছেলেটি ছিল একটি বেশি রাগী। কিন্তু তার বউ ছিল অনেক ভালো। সে সব সময় আল্লাহর কাছে ভালো কিছুর জন্য দোয়া করত। তো তাদের বিয়ের প্রায় অনেক দিনই হয়ে গেছে, তাই তারা অনেক সুন্দরভাবে জীবন কাটাচ্ছিল। তো আর এই ছেলেটি একটু রাগী হওয়ার কারণে এই মেয়েটি তাকে অনেক পরিমাণে ভয় পেত। তো আস্তে আস্তে অনেকগুলো দিন পার হয়ে যায়। তো হঠাৎ করে সেই মেয়েটির পেটে একটি বাচ্চা আসে। তো আস্তে আস্তে দিন যেতে থাকে আর সে বাচ্চাটি জন্মের সময়ও এগিয়ে আসতে থাকে। তো ছেলেটি এটি নিয়ে অনেকটাই খুশি ছিল। আস্তে আস্তে এক সময় দেখা যায় সেই মেয়েটির বাচ্চা হয় এবং সে বাচ্চাটি একটি মেয়ে বাচ্চা হয়। আর মেয়ে বাচ্চা হওয়ার কারণে সেই ছেলেটি অনেক পরিমাণে রেগে যায়। কিন্তু মরিয়ম তার মেয়েটিকে অনেক বেশি ভালোবাসতো এবং তার এটি প্রথম সন্তান হওয়ার কারণে সে ওই মেয়েটিকে অনেক পরিমাণে যত্ন করতে থাকে। কিন্তু সোহান এই বিষয়টি একেবারে মানতে রাজি নয় যে তার একটি মেয়ে সন্তান হয়েছে, যে কারণে সে অনেকটাই রেগেছিল। তো এটি সে কোনোভাবে মানতে পারছিল না। সে কিছু একটা ভাবে যে কি করা যায়। তো এক পর্যায়ে সেই বাচ্চাটিকে সে জীবিত অবস্থায় দাফন করে দেয়। আর এই বিষয়টা অনেকটাই মর্মান্তিক। তো সে ওই মেয়ে বাচ্চাটিকে দাফন করে সে বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে সে মরিয়মকে নিয়ে বিদেশে চলে যায়। কিন্তু মরিয়ম এই বিষয়টিতে অনেকটাই ভেঙে পড়েছিল, কারণ তার মেয়েটিকে তার স্বামী জীবিতই দাফন করে দিয়েছে। শুধুমাত্র তার ভুল ছিল যে তার বাচ্চাটি একটি মেয়ে বাচ্চা হয়েছে। তো সে সবসময় মনমরা হয়ে থাকতো এবং সে সবসময় শুধু তার ওই মেয়ের কথাই চিন্তা করত। তো আস্তে আস্তে দেখা যায় অনেকগুলি বছর কেটে যায়। তো এক পর্যায়ে তাদের আর কোনো বাচ্চা বা আর কোনো সন্তান হচ্ছিল না। এ কারণে সোহান অনেকটাই রেগে থাকে। তার ইচ্ছা ছিল যে তার একটি ছেলে সন্তান হবে, যাকে সে অনেক ভালো করে লালন পালন করবে এবং অনেক বড় কিছু বানাবে। কিন্তু মরিয়ম তার মেয়েকে হারিয়ে অনেকটাই ভেঙে পড়েছিল এবং সে মনে মনে অনেক পরিমাণে কষ্ট পেত, কারণ একটা মায়ের কাছ থেকে তার বাচ্চাকে এভাবে নিয়ে নিলে তার অনেকটাই খারাপ লাগবে। তো হঠাৎ করে একজন লোক মরিয়মকে ফোন করে বলে যে তোমার মেয়েটি এখনো বেঁচে আছে। আর এই কথাটি সোহান জানতো না। তো এরপর মরিয়ম তার স্বামী অর্থাৎ সোহানকে কোনোভাবে দেশে যাওয়ার জন্য রাজি করায়। আর এরপরই তারা চলে যায় তাদের দেশে। তো এরপর তাদের বাড়িতে যাওয়ার পরে তারা অনেক স্মৃতি দেখতে পায়। আর মরিয়ম শুধু চারিদিকে তার মেয়েকে খুঁজতে থাকে। আর সে ভাবতে থাকে তার মেয়ে হয়তো এতদিনে অনেক বড় হয়ে গেছে। তো এরপর মরিয়ম অনেক খুঁজতে থাকে, কিন্তু তার মেয়ের কোনো জায়গায় দেখা পায় না। কে তাকে ফোন করে এ কথাটি বলেছে ওই লোকটাকেও মরিয়ম খুঁজে পায় না। হঠাৎ করে মরিয়ম কিছু স্মৃতি দেখছিল। তো এরপরে সে একটি কথা শুনতে পায়, তাকে কেউ একজন ডেকে উঠে এবং বলে মরিয়ম তুমি আমার সাথে চলো, আমি তোমার মেয়েকে চিনি এবং আমি তোমার মেয়েকে খুঁজে দেব। তো এরপর মরিয়ম যখন যায়, হঠাৎ করে সে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। তাকে দেখে তার মনে কিছু একটা অনুভব হয়। তো এরপর মরিয়ম সেই বাচ্চার কাছে দৌড়ে যায়, কারণ সেই বাচ্চাটিকে দেখে তার মনে হচ্ছিল এটি তার সেই মেয়ে। আর তারপর সে দৌড়ে গিয়ে ওই মেয়েটিকে কোলে তুলে নেয় এবং সে অনেক পরিমাণে কান্না করতে থাকে। আর ওই বাচ্চা মেয়েটিও তার মাকে এত বছর পর ফিরে পেয়ে ওই মেয়েটিও অনেক পরিমাণ কান্না করতে থাকে।
আসলে এই মেয়েটিকে যখন জীবিত অবস্থায় তার বাবা সোহান তাকে দাফন করে আসে, তো এরপর গ্রামের কিছু লোক গিয়ে সেই মেয়েটিকে অনেক খারাপ অবস্থায় সেই জায়গা থেকে বের করে আনে। মানে মেয়েটি যখন দাফন করা হয় সে প্রায় মরেই গিয়েছিল, কিন্তু গ্রামের লোক সেখানে চলে যায় এবং তাকে সেখান থেকে তুলে নিয়ে আসে। আর গ্রামের একজন মহিলা, যার কিনা কোনো সন্তান ছিল না, সে ওই মেয়েটিকে দত্তক নেয় এবং তাকে পালতে পালতে আস্তে আস্তে তাকে বড় করে এবং তার অনেক খেয়াল করে। তো এত বছর পর মরিয়ম তার মেয়েকে পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং অনেক কান্না করে। আর ওই বাচ্চা মেয়েটিও তার আসল মাকে পেয়ে অনেক খুশি হয়। তো এরপর মরিয়ম ভাবে যে এই কথাটা যদি তার স্বামী সোহান জানে যে তার মেয়ে এখনো বেঁচে আছে, তাহলে সে কিছু একটা করে ফেলবে। তো এই কারণে মরিয়ম ভাবে তার মেয়েকে যেহেতু সে পেয়ে গেছে, তো তাকে নিয়ে সে দূরে কোথাও চলে যাবে এবং সোহানকে রেখে সে তার মেয়েকে নিয়ে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ তারা একমাত্র সোহানকে ছেড়ে চলে গেলেই তারা ভালো থাকতে পারবে। এরপর মরিয়ম তার মেয়েকে নিয়ে একটি দূরে বাসায় চলে যায় এবং তার মেয়েকে নতুন একটি নাম দেয়। আর এত বছর পর তার মেয়েকে খুঁজে পেয়ে সে অনেক বেশি পরিমাণে খুশি হয়। তো এরপর তারা দূরে গিয়ে অনেক সুন্দরভাবে জীবন পার করতে থাকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদেরকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম নতুন নতুন মজাদার ভিডিও আপনারা রেগুলার প্রত্যেক দিন দেখতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।